হ্যালো এভরিওয়ান, আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে এবং অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস বাসায় থাকলে এই মজার রেসিপিটি আপনি সহজেই তৈরি করে ফেলতে পারেন। কোনো গেস্ট আসলে সহজে তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্রেড পিৎজাটি করতে কী কী লাগছে। প্রথমে একটি বড় পেঁয়াজ নিয়ে নিব এখানে আমি, এবং একটি ক্যাপসিকাম, একটি টমেটোকে আমি কিউব করে কেটে নিব। একটু ছোট করে কাটবো যেহেতু ব্রেডের উপরে যাবে, দেন দেখতে খুব ভালো লাগবে। আমি সবগুলো ভেজিটেবলকে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 5 থেকে 6টা ব্রেড নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু আমার কাছে কাটার নেই, আমি বাটি দিয়েই গোল করে কেটে নিয়েছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লেফট ওভার যে ব্রেডগুলো আছে সেগুলো আপনারা প্লিজ কোনো কাজে লাগিয়ে ফেলবেন, অথবা ব্রেড কাম করে ফেলবেন, অথবা কোনো নাস্তায় ইউজ করে ফেলতে পারেন। সো আমি এইভাবে সবগুলো বাটি দিয়ে গোল করে রাউন্ড করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রাউন্ড হয়েছে। এখন এখানে আমি মেয়োনেজ দিয়ে নিচ্ছি, পিৎজা সস দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন। এরপর মোজারেলা চিজ দিয়ে নিয়েছি, এরপর কিউব করে কাটা সবজিগুলো দিয়ে নিচ্ছি। এখানে কোনো মাংস দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনারা এটার টেস্ট এত ভালো হবে খেতে যে মনেই হবে না এখানে কোনো বিফ অথবা চিকেন ইউজ করা হয়নি। আমি এখানে ব্ল্যাক অলিভটা ইউজ করেছি, যেহেতু আমার কাছে ছিল। এটি সম্পূর্ণ অপশনাল। এরপর আমি উপরে মোজারেলা চিজ, অরিগানো এবং সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি। যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা একদম কম দিবেন। এখন বাকি যে ব্রেডগুলো ছিল এগুলো তৈরি করে নিচ্ছি। এটি করা এত ইজি যে আপনি সেকেন্ড টাইমও এটি বাসায় করতে যাবেন। বাচ্চারা এটি খুবই পছন্দ করবে খেতে, যেহেতু একটু কালারফুল আর ভেজিটেবল আছে, এটি ওদের জন্য খুব ভালো হবে। সো দেখতেই পাচ্ছেন কত কালারফুল হয়েছে। এখন আমি সবগুলো পিৎজা ট্রেতে নিয়ে নিচ্ছি। বাকিগুলো তো আমি অরিগানো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপর একটি প্যানে আমি অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। সো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, চুলার আঁচটা আমি একদম লো রেখেছি যেহেতু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চিজটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমার পিৎজা হয়ে গেছে। এটি হতে বেশি টাইম লাগে না, 5 থেকে 6 মিনিট। অল্প আঁচে ঢাকনা দিয়ে বসে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলো অনেক সুন্দর কুকড হয়েছে। সো আমি সবগুলো ব্রেডকে বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কুকড হয়ে গেছে, চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে আসছে। এটি খেতে দারুণ মজা। আমি কথা দিচ্ছি আপনারা সেকেন্ড টাইমও করে খাবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।